কোন পরিস্থিতিতে গেলে একটা মেয়ে এরকম একটা স্টেপ নেওয়ার জন্য মানে প্রস্তুত হয় বা নিজেকে তৈরি করে। প্রথম কথা, দেবলীনা নন্দীর সোশ্যাল মিডিয়ায় নাম ফাটানোর জন্য সুইসাইডের অ্যাক্টিং করার প্রয়োজন নেই। দ্বিতীয় বক্তব্য, একটা মানুষ যখন অ্যাক্টিং করে 4-5টা গুলি খায়, ট্যাবলেট খায়। আমার বোন 78 খানা ট্যাবলেট খেয়েছে, যেটা আমার কাছে উইথ প্রুফ প্রেসক্রিপশন রয়েছে, যেটা ওর লাস্ট নার্সিংহোম থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের কাছে সেই সমস্ত রিপোর্টস রয়েছে। থার্ড জিনিস, অনেকে বলছে দুতরফা জানা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা দুতরফা জানতেই পারেন, কিন্তু আমরা যারা খুব কাছের মানুষ, আমরা যারা ওর ঘরের মানুষ, ওর বন্ধুরা যারা অনেকেই রয়েছে, অনেকের কাছে বহু ঘটনা, 1 বছর 1.5 বছরের ঘটনা কখনো 10 মিনিটে বা 5 মিনিটে বলা সম্ভব নয়। আমাদের কাছে উইথ প্রুফ অনেক কিছু রয়েছে, যেগুলো আমরা প্রমাণ করতে পারি যে আমার বোন নির্যাতিত ছিল কি না মানসিকভাবে। তো সেটা আমি প্রমাণ করতে পারবো আমার বোনের কোনো ভুল ছিল কি ছিল না। হ্যাঁ, একটা বাড়িতে যখন হাঁড়ি কলসি থাকে ডেফিনেটলি সেখানে টোকাটুকি লাগে, সেটা নিয়ে আমরা কোনো রকম কোনো উচ্চবাচ্য বলবো না। সেটা সব সংসারে অশান্তি থাকে, হাজব্যান্ড ওয়াইফে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সবার মধ্যে অশান্তি থাকে। কিন্তু তার মানে এই নয় যে আমার বোন ইন্টেনশনালি তার সাথে অশান্তি করছে বা ছেলেটা খুব টর্চার্ড হচ্ছে, সেটা নয়। কিন্তু উপরন্তু উল্টোটা হয়েছে এবং ওকে মানসিকভাবে প্রচুর স্ট্রেস দেওয়া হয়েছে। এর আগেও বহু ঘটনা ঘটেছে। মানে আমি অনেকদিন ধরেই ওকে বলেছি যে সবাইকে জানা, সবার জানা দরকার। মানে আজকে যেগুলো পাবলিকালি এগুলো বলছিস না এবং পাবলিক যেগুলো জানতে পারছে না, পরবর্তীকালে এই জিনিসটা যখন মানুষের সামনে ফ্ল্যাশ হবে তখন মানুষ কিন্তু তোরই ভুল দেখবে। তুই লোককে জানাতে শুরু কর, তুই লোককে জানা, তুই যেভাবে টর্চার্ড হচ্ছিস, যেভাবে তোর প্রবলেম হচ্ছে, যেই সমস্যাগুলো তোকে ফেস করতে হচ্ছে, সেই সমস্যাগুলোকে মানে বল, মানুষকে বল। তো ও বলতো না, চুপ করে থাকতো। আমি বলতাম লাইভে এসে এত ভালো মানুষই দেখাস না, যেটা সত্যি সেটাকে তুলে ধর মানুষের সামনে। লোকে ভাবছে ওরা পজিটিভ, কিন্তু যখন ইন ফিউচার আমরা জানতাম প্রথম থেকেই এই সমস্যা একদিন অ্যারাইজ করবে, কারণ এর আগেও হয়েছে। এবং আমি তখনও বলেছি, 1 তারিখেও আমি বলেছি, তুই যেভাবে দেখাচ্ছিস, যেভাবে রিপ্রেজেন্ট করছিস, ওরা হিরো হয়ে যাচ্ছে, তুই ভিলেন হয়ে যাবি। এরপরে যখন তোর সাথে কোনো সমস্যা হবে তুই ভিলেন হয়ে যাবি। ও সেটা শোনেনি এবং 1 তারিখে তখন বললো, হ্যাঁ দিদি ভাই, এবার থেকে আমি সত্যিটাই দেখানোর চেষ্টা করব। এবং যখন ওর প্রচুর সমস্যা, মানে ও আগে যেত, চন্দননগর যেত, প্রতি সপ্তাহে যেত, যখন ছুটি পেত যেত, প্রবাহর সাথে যেত, তখন ওখানে গিয়ে ওকে অনেক কিছু ফেস করতে হতো। মানে বলছে যে আমার গান টানার হবে না, মানে এরকম ভেবে হচ্ছিস কেন? আরে তোর গান শুনে মানুষ মন খারাপ ঠিক করে, আর তুই এরকম বলছিস। মানে আমরা চেষ্টা করছি ওকে যাতে কি যেভাবে মোটিভেট করা যায়, পজিটিভ করা যায়। কিন্তু ওই যে প্রবাহ একটা ফোন করলো না, মেসেজ করলো না, ওটা তো ওটা নক করছে, জানো তো। হিন্দু অ্যাক্ট অনুযায়ী তো এবং ওর বাবা বলেছে আমরা করাবো না, এই জন্য তো আমরা জানি, তো এই জন্য আমরা রেজিস্ট্রি করাবো না, এটা পরিষ্কার বলেছে। সেটাই তো আমরা বুঝতে পারছি না যে পুরোটাই কি নাটক, মানে পুরো